হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই কেমন আছো। আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তার জন্য আজকে ভিডিওটি তো অবশ্যই অস্থির বাঙালি কন্টিনিউ আনা হচ্ছিল না, সিরিয়াসলি। কত এক মাস হয়ে গেছে অস্থির বাঙালি পার্ট আনছি না, একদমই আনা হচ্ছে না, কন্টেন্টই বানানো হচ্ছে না। তা অস্থির বাঙালি পার্ট কি আনবো? হ্যাঁ, অবশ্যই একটা কথা বলে রাখি, এই ক্ষেত্রে আমার পাশে পূজা নেই বা সাথী নেই, যেহেতু কিছু প্রবলেমের কারণে আমরা কন্টেন্ট একসঙ্গে বানাতে পারছি না। চেষ্টা করবো মাঝে মাঝে কন্টিনিউ আনা বা বানানো, চেষ্টা আছে অবশ্যই। তো দেখা যাক। ভিডিও টাইটেলটি হলো লাইভ ক্লাসে চুমু। ভাই লাইভ ক্লাসে চুমু মানে লাইভ ক্লাসে ভাই কে চুমু খায়, অ্যাকচুয়ালি কি বৃত্তান্ত? থাম্বনেল দেখে যেটা বোঝা যাচ্ছে অনেক কিছুই ঘটতে পারে ভিডিওর মধ্যে। হিসাব বিজ্ঞান, ভাষা বিজ্ঞান শুনেছি, জীবন বিজ্ঞান শুনেছি, ভৌত বিজ্ঞান শুনেছি, হিসাব বিজ্ঞান লাইফে ক্লাসে চুমু। তো বুঝতেই পারছো কিছু একটা অস্থির বাঙালি পার্ট জাস্ট অমাইক পার্ট হতে চলেছে আজকে ভিডিওটি, আমি যেটা আজকে অবজার্ভ করতে পারছি। আর মেইন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, হিসাব বিজ্ঞান ক্লাস হচ্ছে, ভদ্র ছেলের মতো চুপচাপ ক্লাসে মনোযোগ দেন, অন্যদিকে মনোযোগ দিয়ে না। ওকে, আসেন আমরা একসাথে ক্লাস করি। ভাই এখানে হিসাব বিজ্ঞান ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু ভুলে জীববিজ্ঞান ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, এই ভিডিও দেখে আপনারা কি আবার বললেন না এটা এআই জেনারেট? এটা কিন্তু এআই জেনারেট না, রিয়েল ভিডিও। এই চুতিয়া ভাইরাল হওয়ার জন্য লাইভ ক্লাসে পোলাফাইনের সামনে এসে নষ্টামি শুরু করছে। এর বেটার হতো না পর্নহাবে গিয়া লাইভ ক্লাস করাইতেন, ওখানে সিপিএম আরপিএম সবই বেশি, ইনকামও বেশি হইতো, কি বলেন? বাট নষ্টামি করো তারা তাদের মতো সাকসেস, ভাইরাল হয়ে গেছে, উদ্দেশ্য সাকসেস। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্ট। যে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার এবং প্রত্যেকটা ভিডিও হবে ভাইরাল। তো বুঝতেই পারছেন প্রচুর মজা হবে আজকের ভিডিওতে। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। আচ্ছা, এখানে হচ্ছে শেখ হাসিনা ফেরার সংবাদ পেয়ে এনসিপি নেতাকর্মী হাসানাত, সার্জিস, নাহিদ সহ অন্যরা নদীপথে পালাচ্ছে, বর্ডার পার হচ্ছে। না মানে এটা আমার কথা না, যদি এই ভিডিও ইন্ডিয়ান কোনো মিডিয়ার হাতে পড়ে না তাহলে তাদের নিউজের হেডলাইন। আচ্ছা, এখন দেখবেন একদল বলবে এনসিপি নেতাকর্মীরা হয়তো পানিতে নাইমা ডুবাডুবি করতেছে, একটু পরে ঠান্ডা লাগবে তখন দামি দামি নাফা ট্যাবলেট খাইবে। এই টাকা পাইবে কই? এত টাকা অপচয় ভালো না কিন্তু। হাসানাত ভাই রক্স, বেচারা এখনো বিয়ে করে নাই, বডিতে এখনো ফুল এনার্জি। ভাই আপনারা যে যাই বলেন না কেন, এটা সুন্দর ছিল। বন্ধুত্ব, তারুণ্য আর হচ্ছে রাজনীতি, একদম সুন্দর একটা কম্বিনেশন। ভাই সেম বাট ডিফারেন্ট। আগে ছিল ছাত্রলীগ, এখন হয়ে গেছে ছাত্র দল। দল পাল্টাইছে কিন্তু মাকে আর মারামারি পাল্টায় নাই। আচ্ছা, এখানে কনটেক্সট হচ্ছে চুয়েটে ছাত্রদল কমিটি দিছে, তাই সাধারণ শিক্ষার্থীরা কিছু একটা মারার কথা বলে স্লোগান দিতেছে। ভাই দেখেন এখন আবার কেউ না বলে বসে চুয়েট কি পাকিস্তানে যে ভিসা পাসপোর্ট দিয়ে রাজনীতি করতে হবে? না মানে আমাদের সেই সাদ্দাম ভাইয়ের কথা মনে পড়ে গেল। যত নির্বাচনের দেরি হবে তত ভাই কোনো কথা হবে না, কথা একটাই, অনলি নির্বাচন। নির্বাচন হচ্ছে এমন একটা মহা ঔষধ যেটা এক ডোজ না পড়া পর্যন্ত দেশ ঠান্ডা হইবে না।
ভাই এটা ভালোবাসা না, এখানে হচ্ছে শিশু নির্যাতন চলতেছে, এটা আইনগত অপরাধ, এদের খুঁজে বাই করে না কঠিন শাস্তির আওতায় আনা হোক। ও মাই গড, এটা তো কুমির। ফরিদপুরের ভুবনেশ্বর নদে গত এক সপ্তাহ ধরে কুমির ভাসতে দেখা যাচ্ছে, এমন খবরে আতঙ্ক। ভাই বাঙালি বলে কথা, দেখছেন বাঙালির সামনে কুমিরও অসহায়। এরা তিনজন মিলা কুমির টানতেছে, আর একজন বলতেছে এই তো এখনই মামারে কামড় ধরে দিতে ফেলছি, এবার হবে বারবিকিউ। আর কুমির বলতেছে বড় অন্যায় হয়েছে বাংলাদেশের বর্ডারের ভিতর ঢোকা। গাইস এখানে একটু অপেক্ষা করুন, ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আজকের ভিডিওটা স্পন্সর করেছে এক্সপার্ট অপশন। এক্সপার্ট অপশন হচ্ছে দুর্দান্ত একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে ডিপোজিট উইথড্র ভেরি ফাস্ট এবং ইজি। তো গাইস সবার আগে আমাদের এক্সপার্ট অপশনে রেজিস্ট্রেশন করে নিতে হবে মেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে। আমি করে নিচ্ছি। এরপরে দেখুন এমন একটা ইন্টারফেস ওপেন হবে, সাথে সাথে আমাদের ডেমো অ্যাকাউন্টে $10,000 ফ্রিতে দেওয়া হবে। আপনি চাইলে ডেমো অ্যাকাউন্টে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারেন। এখন আমি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করব, তাই ডিপোজিট অপশনে গিয়ে ডিপোজিট করব ইউপিআই অর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে। সো ফাইনালি ডিপোজিট করে নিয়েছি, এখন রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করব। আমার মনে হচ্ছে আপ ডিরেকশনে যাবে এই ক্যান্ডেলটি, তাই আমি আপ ডিরেকশনে ফার্স্ট একটা ট্রেড প্লেস করে দিলাম। একটু ওয়েট করুন, দেখুন এই ট্রেডটি প্রফিট হয়ে গেল। আসুন আরো একটা ট্রেড নেওয়া যাক, একটু ওয়েট করুন। ওয়াও, এটাও প্রফিট। লাস্ট আরেকটা ট্রাই করি আমি, দেখি এটা কি হয়। ফাইনালি ব্যাক টু ব্যাক তিনটাই প্রফিট। ও মাই গড। গাইস আপনারা যদি এক্সপার্ট অপশনে ট্রেডিং করতে চান তাহলে নিচের দেওয়া লিংক থেকে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। তবে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনি যদি আমার প্রোমো কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করেন তাহলে $20 থেকে $500 পর্যন্ত প্রথম ডিপোজিটে আপনি 100% বোনাস পাবেন। তাহলে দেরি কেন, এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করুন। তবে মনে রাখবেন এখানে আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে, নিজে জেনে বুঝে তবেই করুন। yeniden gitti derken sabrettim zamanda উকিল আবার হিরো আলম, ওকে। ummadığında bir güneş parlar bazen gitti derken her şeyden gitti আচ্ছা আচ্ছা, সামথিং ইজ রং। zamanda ummadığında bir güneş parlar bazen hayat şaşırtır hep zaten ভাই পরিস্থিতি যেমন হোক না কেন পিলারের টার্গেট অলওয়েজ হচ্ছে গোল পোস্ট, সামনে দুটো পিলার থাকলেই শর্ট। আজকে আমার দুপুর বেলায় প্রায় 40,000 টাকার মতো হারিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কে বলবো? ভাই এইটা হলে হুজুরে বাঙালি পরিস্থিতি না বুঝেই হাত ঢুকাই দিবে, এটাই স্বাভাবিক। অবশ্য হুজুরে যে সুন্দর তালে বলতেছিল না, এই তালে সুবহানাল্লাহ আছে। বেশি বলবে ভাই। জি ভাই আমার রেজাল্ট ভাই গোল্ডেন এ প্লাস ভাই, একদম। কেমন লাগছে? ভাই একদম অস্থির লাগতেছে ভাই, সানগ্লাসটাও অস্থির লাগতেছে। একদম ভাই যেন পুরো দুনিয়াটা ফাটাই ফেলতে পারবো ভাই, এমন অনুভূতি লাগতেছে। একদম। ভাই অনুভূতি যায় ভাই, যদি ব্যাখ্যা করতে পারবো না ভাই, আমার একদম বম্বাস্টিক লাগতেছে ভাই, একদম যেন ফেটে যাবো ভাই, একদম উত্তেজনায় ফেটে যাবো এমন অবস্থা লাগতেছে। ভাই, His feelings like nuclear bombs. ভাই এরা থাকতে বাংলাদেশের পারমাণবিক বোমার প্রয়োজন নাই, এদের এক একটা রেজাল্টই পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। আমার কথাটা শুনেন, আপনি আমার কথা শুনেন। আপনি ওনাকে মিয়া ডাকলেন কেন? তো কি রাখবো? তাহলে মিয়াটা কি আমার করবেন? ভাষায় মিয়া ডাকছি আমি, আমার এলাকার না ভাষায়। ভাইয়া, আপনি আমার মিয়া ডাকতে student। পারেন না, আপনি ঠিক আছে? মিয়া ডাকতে পারেন না। এটা আপনার নৈতিক সরি ভাই, এর নৈতিক বিষয়টা সরি, কিন্তু আমরা তো ওনাকে আপনি বললাম এখন সরি বললে তো হবে কোনো না। কিছু না বলে হুট Sorry করে ভাই সরি বলতেছি না, সরি প্রথমে বলছি যে আমাদের ওইখানে লিমিটেশন দিচ্ছে 80, ঠিক আছে? তারপর আমরা দেখি এখানে লিমিটেশন এটি না, এটা আপনারই বুঝতে বললেন। আচ্ছা আচ্ছা, মিয়া শব্দটা হচ্ছে আমার এলাকায় উপহাস করে বা মজা করে মানুষকে ডাকে। তার উপর আপনি ডেকে ফেললেন মিয়া। এভাবে পুলিশ একজন, শুনেন, মিয়া on সম্মানিত duty- ভাষা, No, আপনি no, হয়তো বা এটা জানেন না। আমি কথা বলি, মিয়া সম্মানিত, আমার কথা শুনেন, খারাপ কোনো আমার ভাষা কথা না। শুনেন। তাহলে তো না। ঢাকায় মানুষটা কথা বলার আগে একটা বাজে ওয়ার্ড ইউজ করে, তাহলে কি আমি কি এখন বাজে ওয়ার্ডটা ইউজ করবো? বাজে word কি মিয়া? না, ঢাকারা ইউজ করে হালা, তাহলে আমি হালা বলি আপনাকে। এই হালার ভাই, হালা দাঁড়ান, তাহলে এটা বলতে পারি আমি? পারি না। এক জায়গায় গালি অন্য জায়গার বুলি, ব্যাপারটা মজার ছিল। তবে পুলিশের যুক্তিটাও সুন্দর ছিল, যেমন কুকুর তেমন মুগুর। আহা খুব মজা লাগতেছে, চিল পোস্ট দিতেছে। অবশ্য যে যার যোগ্য জায়গায় গেলে মজা লাগবেই। এটাকে আপনি বলতে পারেন রিয়েল সাকসেস, যোগ্য জায়গায় পৌঁছে গেছে।
এসে নেশায় জড়িয়ে পড়েছে পশু পাখিরাও। সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটেছে স্লোভাকিয়ায়। পপি খেতে এসে আফিমে আসক্ত হয়ে পড়েছেন স্লোভাকিয়ার কিছু রাজহাঁস। রাজহাঁসগুলো এতটাই নেশাগ্রস্ত হয়েছে যে তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে হয়েছে। এদিকে হাঁসগুলো উড়তে না পারায় তাদেরকে মাঠ থেকে সরাতেও ভালোই ব্যাগ পেতে হয়েছে চাষিদের। পপি চাষি বলেন, পপি গাছ থেকে তৈরি হয় শক্তিশালী মাদক আফিম, ও দুর্ভাগ্যজনকভাবে এই হাঁসগুলো এতটাই আসক্ত হয়ে পড়েছে যে হাঁসগুলো বারবার ফিরে আসছে পপি খেতে। স্লোভাকিয়া রাজহাঁস একটি সংরক্ষিত প্রাণী, ফলে এদের সেখান থেকে সরাতে প্রয়োজন হয়েছে বিশেষ অনুমতিরও। এখন রাজহাঁসগুলো মাদক নিরাময় প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই নেশাগ্রস্ত রাজহাঁসগুলো যে পুনরায় আবার নেশা করতে ফিরে আসবে না তার নেই কোনো নিশ্চয়তা। ভাই আমি শিওর এই হাঁসগুলো নারী হাঁস থেকে প্রতারণার শিকার হয়ে এখন নেশা আসক্ত। নারী খুব ভয়ঙ্কর, হোক সেটা মানুষ কিংবা প্রাণী। তবে এখন এদেরকে রিহাবে পাঠানোর ব্যবস্থা করা হোক, তা না হলে আমার বাসায় পাঠাই দেওয়া হোক। কি বলেন? আচ্ছা, বান্ধবী সুগার ড্যাডিকে বিয়ে করছে তাই এরও লাগবে। অবশ্যই পয়সা 14 তলা ফ্ল্যাট রেখে দিছি, আইফোন দিছি, আমি এগুলো চাই। টাকা পয়সা ও মারা যাওয়ার দামে করতেছে, ও মারা যাওয়ার পর তো সবকিছু আমারই। অবশ্যই। আচ্ছা, এই উদ্দেশ্যে সুগার ড্যাডি মানে আপনার সুগার ড্যাডির ইনকামটা পার ডে কত থাকতে হবে? 20 লাখ এরকম হইলে মানে সুগার ড্যাডির পার ডে ইনকাম হতে হবে 20 লাখ। ও মাই গড। হ্যাঁ, এই মেয়েরা দেখে আপনি যেটা ভাবছেন আমিও সেটাই ভাবতেছি। এরাই হচ্ছে লাইসেন্স প্রাপ্ত দৌলতিয়ার প্রোডাক্ট। মনে তো হয় না একবারে কেউ 300 টাকার উপরে দিচ্ছে। আর লাখ টাকা সেটা তো স্বপ্নে মাঝে মাঝে আসছে, সেখানে পার ডে 20 লাখ টাকা। এই যেন গাদার পিঠে বসে চাঁদ ভ্রমণ। ফেনীতে বন্যার সম্ভাবনা, আপনারা তাড়াতাড়ি ত্রাণের টাকা তুলে মেরে দিন প্লিজ। আচ্ছা, ত্রাণের টাকা তুলে মেরে দেন না, মানে বিকাশে। এটাও সুন্দর ছিল। এই বৃষ্টির মধ্যে কি কষ্ট, বউ সারা বৃষ্টি, কাল সারা রাত বৃষ্টি, বৃষ্টির মধ্যে কি কষ্ট। ভাই স্যাড রিয়েলিটি। বাইরে বৃষ্টি আছে, বাসায় ভুনা খিচুড়িও আছে, শুধু নাই একটা কিশোরী। समझे दया Chasing shit, never chase. Fuck it, mask on. কি ফেসটা চেনা চেনা লাগতেছে না? লাগবেই তো, খুব গাড়ির কথা মনে পড়তেছে না? তবে এর যদি আপনি না চিনেন তাহলে নিঃসন্দেহে বলা যায় আপনি এ যুগের শ্রেষ্ঠ সন্তান। এটা কেন করছিল? অবস্থা দেখছেন ভাই, যুগ পাল্টে গেছে। একটা সময় ছিল লিঙ্ক ভাইরাল হলে পোলাপাইন সুইসাইড করতো, আর এখন ফর্নস্টার হাউসিট সেলিব্রিটি হয়। ভাই কান্না করছেন কেন? ভাই কান্না করছেন কেন? কি এটা? পলক ভাই কান্না করতেছে না, ভুলে চোখ দিয়ে পানি পড়তেছে। তবে আপনারা যে যাই বলেন না কেন, এই বেচারার ফেসটা খুবই ইনোসেন্ট, দেখলেই মায়া লাগে। ভন্ডামি কিন্তু কম করে নাই, বাট তাও আফসোস লাগে এখন বেচারার জন্য। হঠাৎ করে উত্তরা পশ্চিম থানায় আসলেন এক যুবক, কাউকে কিছু না বলে ঢুকলেন ওসি তদন্তের রুমে। পায়ের উপর পা তুলে ধরালেন সিগারেট, চোখে চশমা, গায়ে নামি দামি পোশাক। এই জন্য কোনো এমপি কিংবা মন্ত্রী। তার পাশে সেবানিতে আসা এক নারী তার সিগারেট সেবনে বিরক্তি বোধ করলে তাকে ওসি তদন্তের রুম থেকে বেরিয়ে যেতে বলেন ওই যুবক। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যেন তিনি এমন এক ব্যক্তি যেখানে পুলিশও নিরুপায়। কেউ কেউ কিন্তু কে এই যুবক, কি তার পরিচয় তা নিশ্চিত নয় কেউই। যদিও পরে জানতে পারেন এই যুবক একটি সাধারণ ডায়েরি করতে থানায় এসেছিলেন। আপনার বাবা কি এমপি? এই যে আপনার বাবা কি এমপি, মন্ত্রী, পুলিশের ডিআইজি, ভাই এটা ভালো ছিল। সিগারেট ধরাই লিখা পাওয়ার অফ সিগারেট টান দিলেই বডিতে আলাদা একটা ভাইব চলে আসে। আর সামনে দল ক্ষমতায় আসতেছে, পুলিশ দেখার টাইম নাই। তবে আমি শিওর ইনি থানায় আসার আগে কেজিএফ চ্যাপ্টার 9 দেখে আসছে, বডিতে এখন খালি হিরো হিরো ফিল পাচ্ছে। ইয়েস, ভিডিওর একদম শেষ সময়। তো গাইস, আমার সব থেকে মানে হাস্যকর জায়গায় কোথায় লেগেছে বলো তো? হিরো হলামের অ্যাক্টিভিটি ভাই, জাস্ট আমি গোবে গেলাম না, লাস্টেরটা মজা, লাস্টেরটা ভাই এক লেভেলের ছিল ভাই। ভাই অ্যাটিটিউড কেজিএফ 9 দেখে এসছে ভাই, কেজিএফ 9 পুরো সিজন শেষ করে এসছে। 2 বেরিয়েছে লাস্ট হয়তো সামথিং, তাই না? 3 বেরোয়নি, 3 ব্যাগে 9 চলে গেছে এক গাড়ে। তো অবশ্যই খুব সুন্দর ফানি ছিল। আর প্রত্যেকটা আমি এতগুলো ডিপলি দেখেছি আমি মনে করতে পারছি না, এতটা ফানি ছিল। তার মধ্যে আমি চেষ্টা করছি যে কোনটা সব থেকে আর বেশি মানে ফানি ছিল, যেটা মনে পড়ছে। হ্যাঁ, যেটা বিশেষ করে হয়েছিল না, কান ধরে উঠবাস করাচ্ছিল বয়ফ্রেন্ড, ছোট বাচ্চাকে নারী নির্যাতন হচ্ছিল ভাই, ওটা লেভেল ছিল ভাই। বিয়ে করলে কম বয়সী মেয়েকে বিয়ে করো তাহলে টিকবে বেশি দিন, সেম টু সেম বিয়ে করলে ভাই
চাওয়ার চান্স বেশি। তো চেষ্টা করো মেয়ে থেকে বিরত থাকা, আমার মতন সিঙ্গেল থাকা, সিঙ্গেলটাই থাকো গাইজ, সিঙ্গেল থাকো। হ্যাঁ বলতে পারছে বাবন কষ্ট পেয়েছে বলে সিঙ্গেল থাকতে বলছে, অ্যাকচুয়ালি জীবনে প্রতিষ্ঠা না হতে পারলে না কেউ থাকবে না, কেউ না। নিজের মা বাবা বাদ দিলাম, সরি দুঃখিত, মা বাবা বাদ দিয়ে কেউ থাকবে না, কেউ না। কারণ যত তোমার ইনকাম পয়সা ততই বন্ধু বান্ধব সব, মানে সবাই খুঁজে পাবা, ও বাবন কেমন আছো এই বৃত্তান্ত। যখন টাকা থাকবে না কেউ কেউ খুঁজে দেখবে না যে তুমি কি করছো, খাচ্ছ কি, কোথায় যাচ্ছ, ভালো আছো কিনা, কেউ জিজ্ঞেস করবে না, কেউ না। মানে এতদিন ধরে আমি যতটা বুঝতে পারলাম, অ্যাবজার্ভ করতে পারলাম, সত্যি কথা এটাই বাস্তব। খারাপ লাগলে শুনতে লাগলেও নিজের গার্লফ্রেন্ডও ছেড়ে চলে যাবে যদি টাকা না থাকে, সিরিয়াস। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও। আর চেষ্টা করবো নতুন নতুন ভালো অ্যাডভান্স লেভেলের ভিডিও আনা। তো চলো গাইজ নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, বাই বাই, টেক কেয়ার।